বরদরাজ ভগবান, আর শ্রীরঙ্গমে থাকে শ্রীরঙ্গনাথ। সেই রঙ্গনাথের যে পুরোহিত ছিল তার নাম ছিল যমুনাচার্য, শ্রী সম্প্রদায়ের আচার্য। আমাদের চারটি সম্প্রদায় আছে, শ্রী সম্প্রদায়ের আচার্য। তো এই শ্রী সম্প্রদায় কে ধরো পরবর্তীকালে পরিচালনা করবে, এই চিন্তা করছেন। বলছে আমার তো বয়স হয়ে গেছে, এখন এই শ্রী সম্প্রদায়টাকে ধরে রাখবে। যেরকম আমাদের ইস্কনকে ধরে রাখবে কে? জিবিসি। আমাদের ইস্কনে যদি গুরুদেব, আমাদের গুরুদেব বা অন্য কোনো গুরুদেব না থাকলেও জিবিসি আছে, ইস্কনকে ধরে রাখবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জিবিসি মন্ডল। তো এই যমুনাচার্য চিন্তা করছে কি হবে। তো দেখছে আরে হ্যাঁ, কাঞ্চিপুরমে আছে বরদরাজ ভগবান, ওখানে আমার প্রিয় শিষ্য, সে আমার শিষ্য হবে কে? শ্রী রামানুচার্য। কি নাম? রামানুচার্য। তাকে আনতে হবে। ও যদি আসে তাহলে এই সম্প্রদায় তার হাতে আমি সমর্পণ করি। এখন পরমনাথ ভগবান মানে রঙ্গনাথ চিন্তা করছে, আরে এবং চিন্তা করছে এখন যদি এই যমুনাচার্য আর এই রামানুচার্য দুটো শক্তি একত্রিত হয়, তাহলে সারা বিশ্বের মানুষ কৃষ্ণ ভক্ত ব্যাক টু গডের ভগবত হয়ে চলে যাবে। তাহলে আমি কার সাথে লীলা করবো, কাকে নিয়ে থাকবো? তাই বলছে, সঙ্গে সঙ্গে প্রকটিত হয়ে গেছে রঙ্গনাথ ভগবান। যমুনাচার্য বলছে চলো তোমার এখানে সেবা শেষ, এখন আমার সাথে চলো। বলো বৈকুণ্ঠ ধামে গিয়ে তুমি বলে বৃন্দাবন আমার সব। বলছে প্রভু আমাকে কিছু সময় দিতে হবে। কোনো সময় না, চলো। বলছে 8টা দিন। মনে মনে বলছে 8টা দিন তো। কৃষ্ণ কেন বলছে? কৃষ্ণ বলেছে না শ্রীমদ ভাগবত গীতা, অহম বুদ্ধি যোগান পাই, আমি বুদ্ধি প্রদান করি। তো যমুনাচার্য যেটা চিন্তা করছে, তো কৃষ্ণ তো ভাবাচ্ছে না। তো বলছে চিন্তা করছে কাঞ্চিপুরমে যেতে তো অনেক সময় লাগবে, 8টা দিন কি হবে। কিন্তু কৃষ্ণ ভক্ত বড়ই চতুর। যমুনাচার্য তার আগের দিনকে পাঠিয়ে দিয়েছে তার এক শিষ্যকে, এই রামানুচার্যকে নিয়ে আসো, আমি আমার এই সম্প্রদায় তার হাতে সমর্পণ করব। তো তখন কি করলেন? পাঠিয়ে দিয়েছে। আর ওদিকে রামানুচার্যকে খবর দিয়েছে যে এই ব্যাপার, তোমার গুরুদেব যিনি হবে যমুনাচার্য তোমাকে যেতে হবে। আর এই শুনে রামানুচার্যের 1 সেকেন্ড দেরি করেনি, সেও দৌড়ে আসছে। আর 8 দিন পূরণ হতে যায়, 8 দিনের দিন রামানুচার্য জাস্ট গুরুদেব যে ঘরে বসে আছে সেই ঘরের দরজায় পা দিয়েছে, এরকম পা দিয়েছে। আর যেই পা দিয়েছে ভগবান রামানুজ সঙ্গে সঙ্গে পকড়ে দেবে, চলো এখনই। গুরুদেব আর একটু, আর কোনো একটু না, চলো বলে নিয়ে চলে গেছে। বোঝেন 4 দিন ধরে আপনি হেঁটে হেঁটে আসছেন, আপনি গুরুদেবের কাছে দীক্ষাও পাননি, আর সেই গুরুদেবের কাছে আপনি জাস্ট ঢুকবেন, কথা বলবেন, গুরুদেব যদি চলে যায় কেমন কষ্ট হবে। হাও হাও করে কান্না করছে, একদম মাথা ঠুকছে, বলছে জীবন আমার বৃথা, কেন জীবন আছে, চিৎকার করছে। বিচক্ষণ ব্যক্তি তো কান্না করতে করতে ভালো করে গুরুদেবকে নজর করছে। একদম যেরকম দেখবেন কোথাও গেলে চেক আপ হয় না, কি রেজার লাইট নাকি লাইট দেখুন পুরো চেক আপ হয় কিছু আছে কিনা আছে। এরকম ভাবে দেখছেন যমুনাচার্যকে রামানুচার্য দেখতে 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 যে এরকম এরকম এই 3টে আঙুল বন্ধ হয়ে আছে, 3টে আঙুল স্টপ হয়ে আছে। রামানুচার্য বলছে আমার গুরুদেব মনে কোনো একটা নির্দেশ দিয়ে গেছে। কৃষ্ণ ভক্ত বড়ই চতুর, কি করলেন? রামানুচার্য তখন প্রশ্ন করে, যমুনাচার্য মৃত, তখন বলছে গুরুদেব আপনি কি চান হ্যাঁ যে এই শ্রী সম্প্রদায়ের আমি দায়িত্ব নিই? তখন সঙ্গে সঙ্গে একটা খুলে গেছে। না বলছে আপনি কি চান আমি শ্রী সম্প্রদায়ের সমস্ত গ্রন্থগুলোকে একত্রিত করি? তখন সঙ্গে সঙ্গে খুলে গেছে। 8 থেকে 2টো। বলছে আপনি কি চান এই সমস্ত তোমার থেকে গ্রন্থগুলো একত্রিত করে আমি
বিষ্ণু ধর্ম প্রচার করি, সঙ্গে সঙ্গে একটা খুলে গেছে। আর একটা কি রে এটা, আর একটা কি বলছে, আর একটা বলছে যে আপনি কি চান যে আমি সারা বিশ্বে বৈষ্ণব ধর্ম প্রচার করি, সঙ্গে সঙ্গে এটা খুলে গেছে। তখন এটাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দে রামানুচার্য দীক্ষা হয়ে গেল। তিনটে নির্দেশ দিয়েছে গুরুদেব, তিনটে নির্দেশে সে বুঝে গেছে। সে তখন ওখান থেকে যাচ্ছে আর পরমনাথ ভগবান বা রঙ্গনাথকে বলে যাচ্ছে, আমি যতদিন বেঁচে থাকবো, যতদিন বেঁচে থাকবো তোমার মুখ দেখবো। কাকে বলছে? ভগবানকে বলছে। রামানুচার্য, তোমার মুখই দর্শন করবো না, আমি যদি বেঁচে থাকি তো কোনোদিন তোমার কাছে আসবো, যা হয় হয়। এরকম চিৎকার করে বলে কান্না করছে, বেরিয়ে গেছে। বেরিয়ে যখন গেছে তখন এবার সেই সম্প্রদায়টাকে ধরে রাখবে, আচার্য তো নেই। তখন কি করলেন, সবাই মিলে এই রঘুনাথের কাছে গিয়ে প্রার্থনা করছে, হে প্রভু, তাহলে এই শিব সম্প্রদায়কে ধরে রাখবে কি? আচার্যকে বলছি, এর আচার্য একমাত্র একজন আছে, কে? রামানুচার্য। আর রামানুচার্য মরার আগে তাকে দীক্ষা দিচ্ছে। তখন কি করে আনন্দ বলতে হলো, তাকে আনন্দ বলছে, আমাকে ক্ষমা করে দাও, আমাকে বলে গেছে, আমি আমার বলেও যদি তোমার মুখে দেখবো না, আমাকে বলে গেছে, আমি পারবো না। ভগবান বলছে আমি পারবো না। দেখেন, তখন ভগবান পথ দেখাচ্ছে, বলে যে রামানুচার্য যে গুরুদেব, ওনার যে মেজো ছিল খুব সুন্দর গান করে, ওকে নিয়ে গিয়ে পাঠাও শ্রীরঙ্গমে, ওখানে গিয়ে শ্রী বরদরাজ ভগবান, কাঞ্চিপুরমে পাঠা, ওখানে বরদরাজ ভগবান আছে, আমার একটা রূপ, ওই গান শুনে ওকে মুগ্ধ করে দেবে। আর যখন সে মুগ্ধ হয়ে যাবে, সে কিছু দিতে চাইবে, আর যখন দিতে চাইবে তুমি তখন ওটা কি নেবে? বলছে ভগবান আমার সব আছে, আমার কিছু লাগবে না, তবুও দিতে চাই। বলে কি, যদি জোর যাও দিবে তখন আঁচল পা ধরে, বলে আমাকে যদি ভিক্ষাই দাও তাহলে ভিক্ষাং দিই কি? রামানুচার্য, রামানুচার্যকে ভিক্ষা দিই। তো গিয়ে পাঠিয়েছে, আর সে কি সুন্দর করে গান করছে ভগবানকে ভোলানোর জন্য, একদম করুণ স্বরে ভগবানকে। 4-5 দিন গান শোনার পর ভগবান এমন মুগ্ধ হয়ে নৃত্য করতে শুরু করে গেছে, এমন নৃত্য করছে, একদম খুশি হয়ে গেছে খুব। তখন ভগবান বলছে, তুমি কি চাও, বলো বলো বলো, কি চাও? বলছে প্রভু, আমার আর কিছু লাগবে না, কারণ আমি আপনাকে পেয়েছি, দর্শন ব্যাস। বলছে না, তুমি বলো, আমি তোমাকে দিতে চাই, বলো বলো। তখন সে এরকম আঁচল এরকম পেতে বলছে, যদি ভিক্ষা দিতে হয় তো কি? রামানুচার্যকে ভিক্ষা, রামানুচার্যকে ভিক্ষা দেয়। যেই বলেছে রামানুচার্য, ভগবান খুশিতে দেখবেন, সব দেখবেন কেউ যদি আনন্দ থাকে না, তার কাছে বলে মাতাজি আমার না মানে পরিস্থিতিটা ভালো যাচ্ছে না, আপনি যদি কিছু সাহায্য করেন। মাতাজি বলে কত লাগবে, কত, কারণ সেটা আনন্দে আছে। এই জন্য কৃষ্ণ ভক্তরা সবসময় আনন্দ থাকে, তো যা চাইবেন পেয়ে যাবেন, কারণ কৃষ্ণ ভক্তরা হচ্ছে সেই গোলক বৃন্দাবনের বাঞ্ছা করবো, না থাকলেও দিয়ে দেবে। তো কি করলেন, তথাস্তু, যেই তথাস্তু বলে দিয়েছে, এইবার তো রামানুচার্যকে যেতে হবে। রামানুচার্যের কাছে গিয়ে বলছে, চলো শ্রীরঙ্গমে, তোমাকে ওখানে যেতে হবে। আমি বলেছি না, আমি মরে গেলেও যাবো না। কি করে? তোমাকে যেতেই হবে। বলছে না, আমি যাবো না, প্রতিজ্ঞা করে এসছি। বলছে প্রতিজ্ঞা করে যদি বরদরাজ ভগবান পারিশাদ দিয়ে দিয়েছি। ভাই, ভগবান পারিশাদ দিয়ে দিয়েছি, যা জানে। এই পরিস্থিতিটা কেমন পরিস্থিতি দেখেন, অনেকদিন পর, ধরেন দীর্ঘ 20-25 বছর পর যদি কোনো ভালোবাসার কেউ কাউকে ভালোবাসে, আর সেই 20-25 বছর পর যদি যায়, একটা কিরকম পরিস্থিতি হবে। আমরা দেখেছি সবাই ভগবানকে খুশি করার জন্য গান করে, এখানে ভক্তকে খুশি করার জন্য ভগবান গান করছে। কে গান করছে? না, এই রঙ্গনাথ। আরে সখী মঙ্গল গাও রে, ধরती अंबर सजाओ रे, अरे सखी मंगल गाओ रे, धरती अंबर सजाओ रे, आज मेरे पियो घर आ रहा है, अरे कोई काजल लाओ रे, महकल टिका लगाओ रे,
अरे कोई काजल लाहो रे, मुँह काला टीका लगाओ रे, आज मेरे पियो घर आ रहा है, आज मेरे पियो घर आ रहा है। হ্যাঁ, সে রমনাথ গান করছে আনন্দে। আরে কে কোথায় আছো? আকাশ সাজাও, পৃথিবী সাজাও। হ্যাঁ, কি বলছে? আরে কে বলছে, কি বলছে? কালো কালো কালি নিয়ে আসো। কেন না, আমাকে একটু কালো টিকা লাগাও। যদি রামানুচার্য আসে আর আমাকে দেখে আমার মজা বেড়ে দেখে। ভক্ত আর ভগবানের যে ভাব, কতটা ভালো ভগবান রামানুচার্য আছে, কতটা খুশি হয়েছে। আমরা কি করছি? ভগবানের জন্য কিছু করতে পারছি না, কিন্তু ভগবান তার ভক্তকে নেওয়ার জন্য নিজে গান করছে। পৃথিবী সাজাও, সারা আকাশ, এই ধরতি অম্বর সব সাজাও। হ্যাঁ, আর কেউ জয় ধ্বনি দাও, চতুর্দিকে উলুধ্বনি দাও, চতুর্দিকে মঙ্গল গীত গাও। আর কি করতে বলছে? কালো কালো কালি নিয়ে আসে। যত বড় কালো কালি নিয়ে আসে, আমাকে কি করে টিকা লাগবে, নজর লাগবে। দেখুন মায়েরা ছোটবেলায় কি করে, বাচ্চাদের আমাদের নজর যাতে না লাগে টিকা লাগে, হচ্ছে নিয়ে আসা। দৌড়াচ্ছে ভগবান কোথায়? রান্না, যেখানে রান্না হচ্ছে সেখানে। কেন? কি কি রান্না হচ্ছে দেখছে, রামানুচার্যের কোনটা কোনটা ভালো লাগে। দেখুন ভগবান কেমন তার ভক্তের জন্য দৌড়াচ্ছে। এরকম হতে হবে বর্তমান। ভগবান দৌড়াবে, আমরা কেন দৌড়াবো? স্থির বসে থাকতে হবে। ভগবান যদি স্থির বসে থেকে আমাদেরকে নিয়ে যেতে পারে, তাহলে আমাদের ভক্তিটাকে সেরকম প্রগাঢ় করতে হবে যে ভগবান স্বয়ং আসবে। নিতাই গৌর সীতা নাথ প্রেমানন্দ।